তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে পটলের দোরমা। তো দেখো কি করে আমি আজকে এই রেসিপি তৈরি করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে, আর অবশ্যই ট্রাই করবে ঘরে, কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। তো প্রথমেই দেখো পটলগুলো ভালো করে ধুয়ে কেটে, আর এই দেখো ভেতরে সবগুলো কেটে কেটে দেখো ভেতরেরগুলো শাঁসগুলো বার করে করে প্রত্যেকটা পটল রেখে দিয়েছি। যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার পাশে আছো তাদেরকে অনেক ভালোবাসা আর ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছো আর নতুন করে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট দিয়ে আমার পাশে থেকো, আর সবারই পাশে থেকো এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো কী করে বানানো যায় পটলের দোরমা, তার রেসিপিটা দেখা যাক আর রান্নাটাও দেখা যাক। তো চলো। এত সুন্দর পটল দেখে কার নাই ভালো লাগবে যে আজকে একটু নতুন ধরনের রেসিপি করা যাক। তো আজকে তোমরা জানোই আজকে পটলের দোরমা করতে চলেছি। তো প্রথমেই পটলটাকে নিয়ে ভালো করে ছুলে তার ভেতর দিয়ে শাঁস বার করে শাঁসটাকে ভালো করে রেখে দিতে হবে। আর ইউটিউব দেখে এই পটলের রান্না প্রথমবার আমরা করছি, আর এই পটলের রান্না সবাই মিলে লেগেছিলাম রান্না করার জন্যে। তো কী কষ্ট হয়েছে সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। দেখো পটলগুলোকে ভালো করে চাকু দিয়ে ছুলে তার ভেতরের থেকে চামচে করে শাঁসগুলো বার করে নিতে হবে, একটুখানি ওপরটা কেটে। তো এরকম করে তোমরা চাকু করে চাঁচবে, অনেকে বটি করেও চাঁচে। তো চাকু করে চাঁচলে ভালো হয়। তো দেখো আমরা প্রথমে চাকু করে পেছনটা কেটে বার করতে যাচ্ছিলাম কিন্তু হচ্ছিল না। তারপরে কী করলাম, চামচে করে বার করলাম। 10 জনের বুদ্ধিতে যা হয়, বুঝলে তো, একার জন্য হয় না। তার জন্য এই দেখো সবাই মিলে করছিলাম, যে করতে করতে হাসি কী অবস্থা। প্রথমবার করছি রান্না, আর নতুন ধরনের রান্না করতে গেলে প্রথমে ভালো হয় না, কিন্তু আমাদের সত্যি করে বলতে গেলে খুবই ভালো লেগেছিলো রেসিপিটা, আর খুবই সুন্দর খেতে হয়েছিল। আবার একবার বানাবো, তোমাদের কাছে আবার হয়তো দেখাতে পারি, কিন্তু তোমরাও বানাবে। আর যদি আমার এই রেসিপি ভালো হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, নিজেরা ঘরে বানাবে। আর যে সকল বন্ধুরা আমার নতুন ভিডিও দেখছো তাদেরকেও বলছি ঘরে অবশ্যই বানাবে। খুবই ভালো হয়েছিল, খুব টেস্টি একটা খাবার, আর খুব সুন্দর, বাচ্চারাও খেয়েছে। তার জন্য বলছি যারা পটল খায় না তাদের বাচ্চাদের জন্য বেশি করে এরকম বানিয়ে খাইয়ে দাও, খুব সুন্দর হবে। দেখো পটলের ভেতরে শাঁসগুলো সব বার করে রাখা হয়েছে, আর এটা মিক্সিতে পেস্ট করা হবে। এই যে মিক্সিতে পেস্ট করে, মিক্সির পেস্টের মধ্যে এই দেখো এরকম করে পেস্ট করা হয়ে গেল। আর ওইদিকে পনির নিয়ে আসা হয়েছিল, পনিরটাকে হাতে করেই গুঁড়ো গুঁড়ো করে দেওয়া হলো। প্রথমে সবাই ভেবেছিল মিক্সিতে করবো, তারপরে দেখলাম না, হাতে করে করলেই তো হয়ে যাচ্ছে, আবার মিক্সিটা কী দরকার। তার জন্য হাতে করে এই দেখো এরকম করে রেখে দেওয়া হলো। তার মধ্যে এরপরে মশলা বাটা লাগবে। তো মশলার বাটার জন্য অনেক কিছু উপকরণ লাগবে, তার জন্য তোমাদের কাছে একটু দেখাই। দেখো বাদাম, তারপর হচ্ছে কিশমিশ, পোস্ত, একটু আদা, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো। এই ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে এগুলো আমাদের ঘরেই করে সবাই। এগুলো কিনতে কিনে না, গোটা কিনে নিয়ে এসে গুঁড়ো করে ঘরে পেস্ট করে। আর এই দেখো পেস্ট হয়ে গেল। এরপরে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে ওই পটলটাকে, যে বাটা হয়েছিল সেই পটলটাকে ভালো করে কষাতে হবে। আর এটা যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়ছে না ততক্ষণ কষিয়ে যাবে। কষাতে যখন তেল বেরিয়ে আসবে ততক্ষণ কষিয়ে যাবে। হাত ব্যথা হয়ে গেলেও কষিয়ে যাবে, কোনো ব্যাপার না। তার মধ্যে একটু ওই যে মশলাটা বেটে রেখেছিলাম তার মধ্যে এই মশলাটা একটুখানি এখানে দিয়ে দিলাম টেস্ট বাড়ার জন্যে। আর এই রান্নাটা করার জন্য কত হাসাহাসি হয়েছে তোমরা জানোই না। তোমরা যদি থাকতে পাশে তাহলে তোমরা হেসে পেট ফেটে যেত তোমাদের। কারণ কি, প্রথমবার করছি সবাই মিলে। দেখো মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, যে পনিরটাকে দিয়ে দেওয়া হয়েছে। পনিরটাকে দিয়ে দেওয়ার পরে আবার কষাতে হচ্ছে, কষিয়ে যাও। এত অবধি তাও ঠিক আছে। দেখো তারপরে কি হয় না হয়, তোমরাও হাসবে অবশ্য ভিডিওটা দেখে। আর ঘরে অবশ্যই বানাবে, আমাদের অনেকজন আছে তো তাই একটু অসুবিধা হচ্ছিলো, কমের জন্য অসুবিধা হবে না। সেকেন্ডবার আমরা অবশ্যই ভালো করব রান্নাটা। দেখো এটা পুরোপুরি মাখা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এরপরে দেখো পটলের ভেতরে পুরটা ঢোকানো হবে আস্তে আস্তে করে। এটাও ঠিক আছে। দেখো আস্তে আস্তে করে পটলের ভেতরে পুরটাকে ঢোকানো হচ্ছে। তারপরে দেখো বেসন গোলা হয়ে গেছে। বেসন গুলে কী করা হবে, যে পটলের ওপরটা লেয়ারটাকে, এই দেখো মুখটাকে বন্ধ করে দিতে হবে। মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। বন্ধ করে দেওয়ার পরে যা হলো কাণ্ড, কি আর বলবো।
দেখো প্রত্যেকটা পটল এরকম করে নিতে হবে। আমারই হাসি লাগছে বলতে গিয়ে, যেহেতু রান্নাটা করতে যে কী কাণ্ড হলো। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই করবে ঘরে। এই দেখো সব পটলের মধ্যে পুর ভরা হয়ে গেছে। এরপরে কাণ্ড দেখো কি হয়েছে, যেহেতু প্রথমবার করেছি আমরা সবাই। তো দেখো পটল করতে গিয়ে তেলের মধ্যে পটল ছাড়া হয়েছে, আর প্রত্যেকটা পটলের ভেতর থেকে পুরটা বেরিয়ে চলে আসছে। কি যে মানে কাণ্ড দেখো। এই দেখো পটল ছাড়া হবে, তার মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো কি ভুল হয়েছে জানো, প্রথমে পটলটাকে ভেজে নিতে হতো, যেটা আমরা করিনি। ওই দেখো, দেখেই তোমরা বুঝতে পারছো আমার শাশুড়ি একটা একটা করে পটলটাকে টিপে টিপে করছে, কিন্তু পারছে আর না, কিন্তু সেই তো বেরিয়ে যাচ্ছে সব পটলের ভেতর থেকে। তাও অনেক কষ্ট করে শাশুড়ি ভাজলো সব পটলগুলো, অনেক কষ্ট করে। এই গরমে রান্নাও তো খুব কষ্ট, তো এতগুলো জিনিস। তারপরে দেখো ওই তেলের মধ্যে কি করা হলো, তেজপাতা একটু হলুদ দিয়ে আর সেই বাদাম পেস্টটা, ওই যে মশলাগুলো বাটা হয়েছিল সেই মশলাগুলো দিয়ে দেওয়া হলো। এর মধ্যে নুন হলুদ দিয়ে দেওয়া হলো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, ভালো করে কষিয়ে নিতে হবে। আর তেলটা যখন ভালো করে মানে কাঁচা গন্ধটা চলে যাবে মশলা দিয়ে, তারপরে পটলগুলো ছাড়তে হবে। তো দেখো ভালো করে কষতে কষতে লাল হয়ে যাচ্ছে, রঙটাও কি সুন্দর হয়েছে, যেহেতু আগে তেলটা ভাজা ছিল, সেই ভাজা তেলের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দেবে। টমেটো বাটা হয়েছিল, সেটা হয়তো আমাদের দেখিয়েছিলাম না, দেখাইনি, ভুলে গেছি। তারপর টমেটো পেস্টও দিয়ে দেবে, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হলো কালারের জন্য, আর কিছুর জন্য না। তারপরে কষানো হয়ে গেলে জল ঢেলে দেবে, আর এই জল ঢেলে দেওয়ার পর এরপরে পটলগুলো আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দেবে। খুবই কিন্তু সহজ রান্নাটা, কিন্তু আমাদের প্রথমবার করতে গিয়ে অনেক হিমশিম হয়ে গেছে, অনেক কঠিন লেগেছে। এরপরে নেক্সট যখন করবো আর এত কঠিন লাগবে না, আমরা জানি প্রথমবার যে কোনো রান্নাতেই খুব কষ্ট হয়। তো দেখো পটলগুলো ফুলে ফেপে একাকার, আর খুব সুন্দর গন্ধ হচ্ছে, খুব সুন্দর রেসিপিটা হয়েছে। আর দেখো না, আমার আগে একটু গা ঘি দিয়ে দেওয়া হলো, গা ঘি দিয়ে দিলে আরও সুন্দর টেস্ট বাড়বে, আর খুব সুন্দর হয়েছে কিন্তু বলতে। আর আমার আজকের মতো এখানেই রেসিপি শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, লাইক দিতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতন আমার এখানে ভিডিও শেষ। সবাই ভালো থাকবে, সবাইকে টাটা, বাই বাই। সবাই নিজের খেয়াল রাখবে। বৃষ্টি পড়ছে চারদিকে, একটু ঠান্ডা ওয়েদার হয়েছে সবাইকে, তাই আর জন্য বৃষ্টি ভরা ভালোবাসা। সবাইকে টাটা।